আসসালামু আলাইকুম। তো আজকে আমি আছি হচ্ছে আপনার একটা কোয়েল খামারে, যেটা মূলত বলা চলে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় কোয়েল খামার। তো এইখানে প্রত্যেক মাসে প্রায় 3 লক্ষ প্লাস বাচ্চা উৎপাদন করা হয়। তো এখান থেকে বড় ছোট আপনার মেল ফিমেল সব ধরনের কোয়েল পাখি বিক্রি করা হয়ে থাকে। তো আমি আজকে হচ্ছে আপনার খামারে আসছি, চারিপাশে আপনার খামারটা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। আর খামারের যে ম্যানেজমেন্টটা আছে ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদেরকে সার্বিকভাবে কোয়েল পাখি সম্পর্কে একটি সুষ্ঠু ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা আজকের ভিডিও থেকে কোয়েল পাখি সম্পর্কে একটি ভালো সুষ্ঠু এবং ধারণা পাচ্ছেন কীভাবে পালন করবেন। সার্বিকভাবে সব ধরনের ডিটেলস আমি রাখার চেষ্টা করব। এরপরও আপনাদের কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেই বিষয়ে আমরা আপনার কমেন্টে রিপ্লাই দিব, অথবা যদি প্রয়োজন পড়ে আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা আরেকটি ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আমাদের আপনার হচ্ছে এই খামারের সার্বিকভাবে যে দায়িত্ব আছে, আমরা ভাইয়ের সাথে কথা বলি এবং আপনাদেরকে জানাই। ভাইয়ের নামটা একটু বলবেন? আমার নাম ইমন। আচ্ছা ইমন ভাই, আপনি হচ্ছে মোটামুটি মানে কতদিন যাবত করতেছেন? আমি এই লাইনে আছি 4.5 বছর। তাহলে তো অনেক বড়, মানে অনেক দিনের একটা বিশাল অভিজ্ঞতা আছে। তো আপনি হচ্ছে আমাদেরকে একটু যারা ভিডিও দেখছে অনেকেই থাকে উদ্যোক্তা হবে, যারা শুরু করবে বা শুরু করতে চাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি আমাকে একটু এটা পালন সম্পর্কে একটু বলতেন সহজে আর কি, যেটা মানুষের সহজে বুঝতে পারবে আর কি। সহজে বলতে আপনার হইতেছে ইউটিউবে তো অনেক ভিডিও অনেক ধরনের আছে, কিন্তু আপনার বাংলাদেশের 90% খামারে কিন্তু ধ্বংস হয় ইউটিউব দেখে। ওই ইউটিউব দেখার পর আপনি মনে করেন ওই অতিরিক্ত লোভ লালসা দেখে বাচ্চাটুকু আপনার প্রথমে যারা খামারি আছে, মানে নতুন যারা শুরু করবো, ওদের 30 দিনের বাচ্চা নিয়ে না, 30 দিনেরটা দিন শুরু করতে হবে। আর রোগ বিধি বলতে মনে করেন কোয়েলের ওই ঠান্ডা থেকেই নানান প্রকারের রোগ বিধি হয়। ঠান্ডাটা যদি ম্যানেজমেন্ট করতে পারে, ঠান্ডা বলতে আমরা যে সর্দি যেটা বলি ওইটা আর কি, শীতের যে ওইটা না, ওই সর্দিটা যদি মনে করেন ম্যানেজমেন্ট ঠিক করতে পারে এনাফ। তাহলে সার্বিকভাবে ঠান্ডা ছাড়া এমন কোনো রোগ নাই বললেই চলে। ওই ঠান্ডা থেকে সব রোগটা, যেমন রানীক্ষেত ধরে, বার্ড ফ্লু ধরে, এই মূলত এই ভাইরাসগুলি আপনার এই ঠান্ডায় থেকে। আচ্ছা, তাহলে 30 দিনের যে বাচ্চাটা আছে এটা নিয়ে শুরু করলে ভালো হয় প্রথম অবস্থায়। নতুন যারা নতুন আছে তাদের 30 দিনের বাচ্চাটা, মেল ফিমেলের একটা ব্যাপার স্যাপার আছে, তো সেক্ষেত্রে 30 দিনেরটা বেস্ট। আচ্ছা, এখন এটা কি মাংসের জন্য নাকি ডিমের জন্য, কোনটা করলে বেশি প্রফিট হবে? সবসময় লাভজনক। শুধু কি ডিম নাকি ডিম থেকে বাচ্চা? ডিমের জন্য যারা আস্তে আস্তে ডিম সেল করবে, তারা প্রথমে ডিমের জন্য সেল করবে। ডিমের জন্য তো কোনো পুরুষ পাখি লাগে না। কোয়েলের আরেকটা ব্যাপার, আপনি যে কোয়েলে দেখবেন অনেকেই যারা নতুন খামার আছে ফোন দেয় বলে যে ভাই পুরুষ কয়টার দিকে কেমনি। ডিমের জন্য আপনার ব্যবসায়ী যে ডিম আছে, ডিমের জন্য কোনো পুরুষ পাখি লাগবে না। যদি বীজ ডিম তৈরি করে, মানে মেশিনে যে ডিমটা দিব হ্যাচিং এর সেটারে, ওইটার জন্য আপনার হচ্ছে শুধু এই পুরুষ পাখি লাগবে। 3টা মহিলার লগে একটা পুরুষ পাখি লাগবে। সেই ক্ষেত্রে সে যদি মার্কেটে ডিম বিক্রি করে, এরপরে হচ্ছে তার মোটামুটি একটু প্রফিট থাকবে। 1000 পাখিতে 25,000 টাকা থাকবে। 1000 পাখিতে 25,000 টাকা থাকবে ইনশাআল্লাহ। এটা যে ম্যানেজমেন্ট সে ঠিক করতে পারে, ঠিক মতো করতে পারে। কিছু জায়গায় আছে ডিমের রেট কম, কিছু জায়গায় আছে ডিমের রেট বেশি, এর উপর। তাহলে আমার 1000 পাখি
কেনার জন্য কি পরিমাণ টাকা লাগবে? 1000 পাখি যেমন 30 দিনের বাচ্চাটা আপনার বর্তমানে রেট আছে, এখন তো একটু হাই আছে, ওই আপনার 46 টাকা রাখা যাবে। তাহলে ধরেন আমার মোটামুটি 50,000 টাকার পাখি লাগবে। ওরকমই। আচ্ছা, আর বাকি 1000 পাখি 46,000 টাকা। আর আনুষঙ্গিক খরচ সিজনে একটু রেটটা কম থাকে, যেমন দেখা গেছে এই 43,000 টাকা পড়বো, 44,000 এর ভিতরেই থাকে আর কি। সেই ক্ষেত্রে আপনার মানে 1000 পাখি নিয়ে যদি কেউ শুরু করে, তার আনুমানিক প্রতি মাসে 25,000 টাকার মতো প্রফিট থাকবে। হ্যাঁ, থাকবে। এটা আবার বলে দিতেছি যে আপনার বাজার অনুযায়ী যে প্রফিট থাকবে, দেখা গেছে এক এক জায়গায় কত জায়গায় আছে। আমাকে এদিকে মানিকগঞ্জে আছে আপনার 290 টাকা শ, মানে 2 টাকা 90 টাকা 2 টাকা 90 পয়সা এই পার ডিম। বাইরে আছে 3 টাকা, আছে 3 টাকা 20 পয়সা আছে বাইরে। তো আপনার ডিমের বাজার অনুযায়ী প্রফিট থাকবে এরকম। আচ্ছা, ডিমের বাজার অনুযায়ী প্রফিটটা কম বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, বাট অ্যারাউন্ড ধরতে পারি কত, 15 থেকে 25 এনাফ, এর ভিতরেই থাকবে। আচ্ছা, আর আর লাভজনক একটা ব্যবসা। তাতে আপনার প্রতি মাসে খাবার খরচ কত আসতে পারে? প্রাপ্ত বয়স্ক যখন হবে ডিমের পাখিরা আমরা হইতেছে, হ্যাঁ রানিং ডিম ধরলাম, যে রানিং ডিম পারতেছে, রানিং ডিমের পাখিরা আপনি সবসময় 25 গ্রাম খাওয়ান দিতে হবে। 25 গ্রামের কম দিলে আপনার প্রোডাকশন কম পাইবেন, আবার বেশি দিলে আপনার চালান মানে লাভ যেটা হবে লাভের ওইখান থেকে যাবে। এই 25 গ্রাম 1000 পাখিকে 25 কেজি খাবার দিতে হবে। হ্যাঁ, 1000 পাখিতে 25 কেজি খাওয়ান দিতে হবে পার ডে। এর বেশি দিতে পারবো না, বেশি দিলে আপনার লাভে থেকে যাবে, আর বেশির প্রয়োজন নাই, এটাতেই এনাফ। 25 গ্রামই জাপানি কোয়েল পাখির জন্য 25 গ্রাম। আচ্ছা, তারপরে হাইব্রিড আছে আমাদের বাংলাদেশে, ওগুলো আপনার কাছে ওগুলো মাংসের জন্য করে, ডিমের জন্য। ডিমের জন্য এটাই হচ্ছে মানে ডিমের জন্য কি জাপানি যে কোয়েলটা, এটা হচ্ছে বেস্ট। আর আপনার হচ্ছে এই কোয়েল পাখির আপনার 0 থেকে যেটা বললেন আর কি 30 দিন পর্যন্ত, এই পর্যন্ত কি মর্টালিটি কেমন আসে বা রোগ ব্যাধি কেমন হয়? রোগ ব্যাধি বলতে 0 বাচ্চা যারা নতুন খামারে আছে এরা তো আর 0 বাচ্চা নিয়ে করতে পারবে না, অনেক পাখি মারা যাবে। আবার মনে করেন খামারে ধ্বংস করার লেগে মূল কারণ হচ্ছে এই 0 বাচ্চাটা। যারা পারদর্শী দেখা গেছে এই নতুন যারা আছে, তারা আপনার মনে করেন প্রথম অবস্থায় আপনার ওই কাছে এই ডিমের জন্য এক ব্যাচ করুক, তারপরে সামনে আপনার ম্যানেজমেন্টটা বুঝুক, কোনটা কোন ওষুধ কেমনি কি এটা বুঝুক, তারপরের ব্যাচ সামনে বছর আর কি 0 বাচ্চা নিয়ে শুরু করতে পারে কোনো সময়, কিন্তু প্রথম অবস্থায় কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, 0 বাচ্চা ম্যানেজমেন্ট করাটা একটু টাফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবে না। তো এইখানে আমরা আপনার খুবই মোটামুটি সহজ একটা ধারণা পেলাম যে আমি 1000-এ মোটামুটি 15,000 টাকার মতো প্রফিট করতে পারতেছি। মানে কেউ যদি চায় যে আমি ছোটখাটো ভাবে শুরু করব, সে 1000 দিয়ে শুরু করতে পারে, অল্প পুঁজিতে অল্প টাকায় আপনি এটাতে না মোটামুটি আমার মনে হয় বেশি বলবো না, অনেকে তো বলে যে ভাই অল্প টাকায় বেশি প্রফিট, বেশি না তবে খারাপ না, একটা মোটামুটি মনে হয় চাকরির থেকে ভালো। তো যে কেউ চাইলে হচ্ছে আপনার চাকরি না করে আপনার এই কয়েল খামারটা কিন্তু করতে পারে। অনেকে আছে দেখবেন সরকারি চাকরির পিছনে দৌড়াইতেছে, তারপরে অনেক জায়গায় লক্ষ লক্ষ টাকা নিয়ে দৌড়াইতেছে, তার কিছু মানুষ আছে দেখবেন টাকা আছে বুদ্ধি নাই, বুদ্ধি আছে তো টাকা নাই। এইখানে দেখা যাচ্ছে আমার মনে হয় 60-70 হাজার টাকা হলে 1000 নিয়ে শুরু করা যায়। হ্যাঁ ইনশাআল্লাহ। তো 70,000 টাকা ইনভেস্টমেন্ট, পার মান্থ 10,000 টাকা থাকলেও তো আমার মনে হয় ভালো, অনেক কিছু বেশি থাকবে। ওই যে সব বাদ দিয়ে ধরলাম নাও আসে 10,000 টাকা থাকবে ভাই, মানে সেটাই নাও আনতে পারে। কতদিন ডিম পারবে এটা আপনার অনেকেই বলবে 18 মাস, তারপরে 22 মাস ডিম পারে, ওইটা কোনো কিছু না। খামারে আপনি হইতেছে টোটালি 10 মাস রাখতে হবে। 10 মাসের পর ফেব্রুয়ারি আর মার্চ এই দুইটা সাইড আছে, এই দুইটা মাসে আপনার যে ভাইরাস যে লাগে কইলে মূলত ফেব্রুয়ারি আর মার্চ, কারণ এই দুইটা মাসের ভিতরে কোনো বৃষ্টির কোনো আশঙ্কা থাকে না। ভাইরাসটা মূলত লাগে আপনার যেমন বৃষ্টি মিষ্টি থাকলে কিন্তু ধুয়া পাকলে কিন্তু সব পরিষ্কার হয়ে যায়, এই ভাইরাসটা লাগে বৃষ্টি না থাকনে। তো ফেব্রুয়ারি মাসের আগে ছাড়াই দিয়ে দিবি। আচ্ছা, এই ক্ষেত্রে যদি সে 10 মাস রাখে, 10 মাস রাখতে হবে। আচ্ছা, তাহলে আপনার তখন যে ছাড়বে রিজেক্ট কয়েলগুলো কত করে পিস বিক্রি করা যায়? আমাদের যে খামারিরা আছে আমাদের কাছে বাচ্চা নিতেছে, ডিমগুলো আমাদের দিতেছে, তারপরে যে রিজেক্টগুলো হইতেছে রিজেক্ট আমার দিতেছে, ও তখন মনে করেন 45 টাকা 38 টাকা 40 টাকা যখন যে রেট থাকতেছে বাজার অনুযায়ী ওদের আমরা দিয়ে দিতেছি। তাহলে আপনার হচ্ছে তখনও দেখা যাবে যে 45,000 টাকার মতো ভালো একটা প্রফিট পাইতেছে, সেল দিয়ে আবার নতুন ব্যাচ নিয়ে যেতে পারতেছে। আর যদি কম থাকে রেট, আর কি রেট কম কত থাকলে 30 এর নিচে কখনোই নামবে না ইনশাআল্লাহ। তাহলে আমি দেখা গেছে রিজেক্ট হওয়ার পর আপনার মিনিমাম 150 গ্রাম ওয়েট থাকবে, সেটা আমি 30 টাকা বিক্রি করতে পারছি, মানে আমি 30,000 আমি ব্যাক পাচ্ছি। হ্যাঁ অবশ্যই। তাহলে আমি 1 বছর কন্টিনিউ করলাম, আমি ডিমটা নিলাম এখান থেকে, দেন আমি 1 বছর পর এটা যেটা 45,000 টাকা দিয়ে কিনেছিলাম সেটা আমি 30,000 টাকা সেল করলাম, মানে 15,000 টাকা রেট আর কি, এর সাথে বেশি থাকবে। তাহলে মোটামুটি আমার মনে হয় ভালো একটা লাভজনক। এর জন্য সবাই হয়তো বা আসলে কয়েলের প্রতি ছুটতেছে। আমি অনেকেরই হচ্ছে দেখছি যে পাখির খামার, এবং বর্তমান সময়ে বাংলাদেশে ট্রেন্ডিংয়ে বলা চলে যে কয়েল পাখির খামারটা চলতেছে, আর বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন কিছু ট্রেন্ডিংয়ে থাকে। তো এর জন্য হচ্ছে আমি মূলত এখানে আসলাম ডিটেলস জানার জন্য, কথা বলার জন্য। আর আমারও হচ্ছে আপনার কয়েলের একটা ছোটোখাটো চিন্তাভাবনা আছে, এর জন্য হচ্ছে আগে আমি আসলাম বিষয়টা বুঝতে এবং জানতে। তো এখন থেকে মূলত হচ্ছে আমি এখানে একটা ভিডিও করলাম, রেগুলার তো আসা সম্ভব না। আমি যদি ইনশাল্লাহ শুরু করি তাহলে আমার খামারেই 0 থেকে
ব্রুডিং করা পর্যন্ত, মানে 30 দিন পর্যন্ত বাকি ডিটেলস আমি এখান থেকে দেওয়ার আমি চেষ্টা করবো। আমি যেটা গেদার করলাম সেটা হচ্ছে আপনাদেরকে আমি আমার যে নেক্সট ভিডিও হবে, নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আমার এই দেখতে পারতেছেন এই পুরাটাই হচ্ছে একটা কয়েল প্রজেক্ট। তো আমার পিছনে যে খামার দেখতেছেন এটা হচ্ছে মাংসের জন্য, তার পাশে আছে আপনার হচ্ছে ডিমের জন্য। এইখানে সবগুলাই খামার, এগুলো এক এক কাজে ব্যবহৃত হচ্ছে। তো আসলে বাংলাদেশের মধ্যে বড় একটি খামার বলা চলে, কারণ অনেক বড় একটা স্পেস নিয়ে হচ্ছে এই খামারটা সুগঠিত। তো আমরা যে ভাইয়ের সাথে কথা বললাম, ইমন ভাই, উনি হচ্ছে এই খামারটা পরিচালনা করে। তো ভাই এটা হচ্ছে আপনার ওই খাবারটা কখন কখন দিতে হয় এটা একটু বলেন। 3 টাইম, সকালে দিতে দিবে, দুপুরে দিতে দিবে, প্লাস রাইতে দিতে দিবে। তাহলে আপনার হচ্ছে অনেকে আছে দেখবেন 8টার সময় দিতেছে, ও 8টায় দিতেছে দিয়ে আমার 8টায় দিতে হবে তার কোনো মানে নেই। মানে দেখেছে আপনার অফিস টাইম আছে, তো সেক্ষেত্রে আপনি 7টার ভিতরে দিতে পারেন। আবার দুপুরে দেখবেন কতজন 12টায় দেয়, ওই 12টা দিব আমার 12টা দিব তার কোনো মানে নেই। 1টার সময় দিব, 6টা 1টা 7টার ভিতরে সব ক্লিয়ার করে দিবে। আচ্ছা, এটা হচ্ছে কি ডিম মাংস এভারেজ দুইটার জন্যই নাকি ডিমের জন্য? কি এই যে জাপানি খাবার নাকি ডিমের জন্য নাকি ওই খাবারের? হ্যাঁ, খাবার সব সময় 3টাই। আর সেটা মাংসের জন্য সব সময় দিয়ে রাখতে দিবে। ও, তাহলে আমরা এখন যেটা জানলাম এটা হচ্ছে ডিমের জন্য। ডিমের জন্য 3 বার খাবার দিতে হবে। আমার যে 25 গ্রাম করে 25 গ্রাম খাবার, আমার যে 25 গ্রাম দেওয়া আছে, যে মানে 25 কেজি খাবার সাপোজ আমার 1000-এর জন্য দেওয়া আছে, এই খাবারটা আমি 3 বারে দিব লিমিটেড। এর মধ্যে খাবার থাক আর না থাক। আর পানি তো আপনার হইতাছে ওই যে ওই ইয়া দিতে দিবে। পানি তো কোনো শিডিউল নাই, পানি অল টাইম দিয়ে রাখলেই হবে। কোয়েলের হইতাছে যখন ডিমে আসে, মানে যখন কিনা রানিং ডিম দিতেছে, তখন আপনি কোয়েলের পেটের ডিমের যে ইটা থাকে আবরণ, ওটা পেট প্রচুর ব্যথা থাকে। এর জন্য আপনার হইতাছে ডিমের পাখিগুলো অধিক পরিমাণে পানি শোষণ করে থাকে। পানি খালি রাখাই যাবে না, মানে সবসময় পানি দিয়ে রাখতে হবে। এখন এই ডিমের কয়েলটা কি ট্রেতে ভালো হয় নাকি ফ্লোরে? সব দিকেই, কেউ হচ্ছে ফ্লোরে পালন করে, কেউ হচ্ছে খাঁচায় পালন করে, সব দিকেই। কারণ খাঁচা আর ফ্লোর দুটো কি গড়েই, কারণ হইতাছে আপনি দেখে গেছে একটা শেড উঠাইলেন, এই শেডটা উঠাইলে আপনি হইতাছে এখানে যদি একটা খাঁচা দেন 1000 পাখির জন্য, আপনি হইতাছে 50,000 টাকা মিনিমাম স্টিলের যে খাঁচা আছে, ওগুলা 50,000 টাকা লাগবে শুধু আপনার খাঁচা বানাইতে। একটা গড় উঠাইলে 1 লাখ টাকা দেয়, 50,000 টাকার যদি খাঁচা বানান তাহলে 1.5 লাখ টাকা চলে গেল। ওই 50,000 টাকা ওই জায়গায় না খাটে 50,000 টাকার আরো 1000 পাখি নিয়ে 2000 পাখি শুরু করতে পারবে। এর মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন ফ্লোরে আর খাঁচায় কোনো তফাৎ নাই? তফাৎ বলতে ওই যে শুধু প্রোডাকশনটা একটু ভালো থাকবে। কেমন ভালো থাকতে পারে? রোগ বিধিটা আপনার একটু ভালো থাকবে। কেমন বলতে যেমন দেখা গেছে ফ্লোরে যখন থাকে গ্যাসের একটু বেশি, মানে ফ্লোরে ধরেন 1000 কয়েল পাখি থেকে কত পিস ডিম পাওয়া যেতে পারে প্রতিদিন? 85% পাবেন। আর মাচায় 80%, ফ্লোরে 80% পাবেন, খাঁচায় 85 প্লাস পাবেন। খাঁচায় পাচ্ছি ধরেন 85-88, হ্যাঁ এরকম, আর ফ্লোরে পাচ্ছে 80। মানে আপনার হচ্ছে আমি 80 পিস ডিমের যে রেজাল্ট, এটা আপনার কিন্তু ফিটের উপর থাকবে। ডিমের প্রোডাকশনটা ফিটের রেজাল্টের উপর থাকবে। আপনি কোন ব্র্যান্ডের ফিটটা খাওয়াইতেছেন, সবসময় ব্র্যান্ডেড, আর অনেকে আছে নন ব্র্যান্ডেড ফিট খাওয়ায়। আচ্ছা, এখন মানে ধরেন ফিটটা এভারেজ রাখলাম, কারণ এক এক সময় এক এক জায়গায় ফিট, মানে সব জায়গায় সব ধরনের ফিট সহজলভ্য না। কিন্তু খাঁচা আর হচ্ছে মাচা বা ফ্লোর, এটা হচ্ছে সহজলভ্য। আমি কোনটা করব? তো সেই ক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন যে যেমন অনেকের আছে সময় সংকট, তো তারা আপনি যে ওই খাঁচাই করতে পারে। খাঁচায় যেমন ডিমটা সামনে আসতেছে, এখন হচ্ছে আপনার মানে আপনি নতুন হিসাবে নতুনদের বলতে চাচ্ছেন যে এক্সট্রা টাকা খরচ না করে খাঁচা থেকে ফ্লোরে করাই ভালো। তারপরে যদি আপনার হচ্ছে তার মনে হয় তাহলে সে পরে খাঁচা করে আরো বাড়ায়, কিন্তু খাঁচাটা ভালো, খুবই যে ভালো, আপনার 70% রোগ বিধি কমে যাবে খাঁচায় উঠাইবে। আর ফ্লোর যে খুব খারাপ তা তো না। খাঁচার সাথে রোগের সম্পর্ক কি? খাঁচার সাথে যেমন মনে করেন আপনি খাঁচার যে ময়লার ট্রেড আছে, আপনি সপ্তাহে 4 দিন পরিষ্কার করতেছেন, কোনো গ্যাস হইতেছে না। আবার আপনার হইতেছে এই যে ক্যালোরিটা থাকে, খাঁচাটা এতটুকু মনে করেন সর্বোচ্চ 3 ফিট দূরত্ব থাকে, তো যতটুকু আর প্রোটিন দরকার ওই এতটুকুর ভিতরে হাঁটাচলা করতেছে। এক্সট্রা কোনো এনার্জি যে ব্যয় আছে, মানুষ কিন্তু এমনি দৌড়াদৌড়ি করে এনার্জি খায় না, ক্যালোরি কোনো কিছু হইতাছে ওইখানে থাকতেছে। আর যখন কিনা আপনার বড় শেডের ভিতরে থাকে, এই প্রান্ত থেকে ওই প্রান্তে যায়, উপরে যায়, মানে ইচ্ছা মতো লাফালাফি করে, ক্যালোরির ঘাটতি পূরণ হয় না, এর জন্য প্রোডাকশনটা একটু কম থাকে। তাহলে ফ্লোরে যদি করি আর এই নিচে মানে জাল দিয়ে নেটিং করে নিচা করে রাখার মতো সিস্টেম করে, যাতে দৌড়াদৌড়ি না করতে পারে বেশি, মানে আপনি বলতে চাচ্ছেন এটাকে যত দৌড়াদৌড়ি করবে ক্যালোরি তত বার্ন হবে, তখন দেখা যাবে যে আপনার ডিমের প্রোডাকশন একটু কম হবে, অসুস্থ বেশি হবে। আপনার ডিমের পাখিগুলো অতিরিক্ত ওড়াউড়ি করে, যখন কিনা ওড়াউড়ি করে এই শেডের ভিতরে থাকলে তখন দেখবেন উপরে উঠে না পেন, মানে ওড়াউড়ির ফলে পেটের ভিতরে ডিমটা ভেঙে যায়, তখন ডিম ভেঙে গেলে ওই পাখি তো আর কোনোদিনও ডিম দিবে না, ওইটা আপনি আস্তে আস্তে শুকিয়ে মারা যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় ফ্লোর করে শুরু করা ভালো, যদি সে সফল হতে পারে, করতে পারে, পরে খাঁচা। যদিও খাঁচার মধ্যে অনেক সুবিধা আছে, বাট তারপরেও প্রথম অবস্থায় একটা বিগ খাবার পানি ইনভেস্টমেন্ট না করে বেটার। খাঁচায় আপনি মনে করেন খাবার পানিটা দিতেছে অনেক দ্রুত,
ডিমটা আসতেছে, কোনো ব্যাপার না, সামনে আসতেছে ইজিলি উঠাই পারতেছে এতটুকু। আচ্ছা, আর ধুলাবালি নাই। মাংসের জন্য যদি করা হয় সেই ক্ষেত্রে আপনার খাবারটা পালন সব করতে সময় হবে। থাকবে। হ্যাঁ, মাংসের জন্য সবসময় আদারটা রাখতে হবে। আর সেই ক্ষেত্রে কি মাংসের জন্য 1000 এর জন্য আপনার মানে খাবার। কত বস্তা খাবার লাগতে পারে? যেমন মানে 1000 পাখি পাললে মাংসের জন্য জিরো বিক্রি বাচ্চা করা থেকে- পর্যন্ত, জিরো বাচ্চা জিরো থেকে। থেকে 0 বাচ্চা 90 গ্রাম করতে গেলে আপনার 4 বস্তা খাওয়ানো লাগবে। 1000-এ 4 বস্তা খাবার লাগবে 90 দিন, 90 গ্রাম 90 গ্রাম। 30 দিন। এইটা আবার হইতেছে আপনার আবহাওয়ার উপর ডিপেন্ড করবে। দেখা গেছে শীতের দিনে কিন্তু গ্রোথ আসে না। একটু বেশি লাগবে। হ্যাঁ, যারা খামারি আছে তারা কিন্তু সবাই জানে শীতের দিনে গ্রোথ আসে না, গরমের দিনে আবার গ্রোথটা দ্রুত আসে। শীতের দিনে আপনার কাছে পালক সবই আসে, বডির শেপ আসে, কিন্তু বডিতে কিছুই নাই। শীতের দিনে এই একটা সমস্যা। তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 4 বস্তা খাবার 1000 কোয়েল, 30 দিন 90 গ্রাম ওজন। 90 গ্রাম। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে মোটামুটি কেমন প্রফিট থাকে 1000 থেকে? কিসে? মানে মাংসের জন্য করলে। হ্যাঁ, মাংসের জন্য আপনার এই পিস্ট প্ল্যান থেকে থাকবে। ভাই একটু ক্যালকুলেশন করলো, কারণ ভাইয়ের আরো মানে বেশি, প্রায় কয়েক হাজার পাখি থাকে একসাথে। 1000 একটা বের করা মুশকিল, এর জন্য বের করলাম। তাহলে ভাই 1000-এ আমরা মাংসের জন্য 1000, 5, 6 এরকম এর প্রফিট ভিতরে থাকতে থাকবে। পারি, মানে পার পিসে 5-6 টাকা প্রফিট হবে যদি মাংসের জন্য কেউ করে। জি। বয়স কত দিন হলো ভাই? এটা কতগুলো হয় না? কাজ করতেছি বয়স কত গ্রাম হইছে? কত গ্রাম? 22-30 দিন। 90 গ্রামের মাল সবসময় 30 দিন দিবে। এটা কি 90 গ্রাম করে পড়লো? 10টা 1 কেজি 200। এটা কত বলাইছে? 10টা 1 কেজি 10টা না? 200। 120 গ্রাম বড় গ্লাস। কি ধরছো? গুনুন কয়টা দিছে দেখেন? 4 6 8 10, 14। 14টা এবার শোনা মিলছে 14টা 120 গ্রাম। এটা তোমার কাছে 1200 ভাগ হলাম 14 87 85 গ্রাম। এটা কি 90 দিনে 85 গ্রাম না? না 90 দিনে আপনার 30 দিনে আপনার কাছে 30 দিনে 90 গ্রাম। 30 দিনে 90 গ্রাম 30 দিনে 90 গ্রাম। এটা ফুল কালার আইছে কিন্তু বডি ওয়েট কম। 85 আছে বড়। আমরা কালকে 90 গ্রাম নিয়ে আচ্ছা, আপনার মোটামুটি তো মনে হয় পাইকারি প্রাইসটাই বললেন, হ্যাঁ, এটা খুচরা তো আরো হ্যাঁ মনে হয় বেশি। সেম ডিমের বাজারের মতো দেখা গেছে যদি একটু রেটে 2 টাকা বেশি বিক্রি করতে পারলে 1000 পাখিতে 2000 টাকা বেরিয়ে যেতে পারতেছে। না, এটাই হচ্ছে ব্যাপার। তো মাংসের থেকে আমরা ডিমের জন্য প্রফিটটা বেশি পেলাম। অবশ্যই, তবে প্রফিট বেশি। ডিমের জন্য আমার যেটা ব্যক্তিগত মতামত, একটু রিস্ক পাইলাম, কারণ লং টাইম রাখতে হয়। লং টাইম রাখতে মাংসের জন্য আমার 30 দিনে একটা করে ব্যাচ Enough. বের হয়ে যাবে। 30 দিন 35 দিনে বেরিয়ে যাবে। তো নতুন অবস্থায় মাংসের জন্য করা যায়, শিখা যায়, বোঝা যায়, তারপরে আবার ডিমের জন্য করা যায়। আচ্ছা, তো ভাইয়ের মোটামুটি এই সম্পর্কে খুব ভালো ধারণা আছে, কারণ ভাই অনেকদিন যাবত করতেছে। এখানে আসলাম, মোটামুটি হালকা পাতলা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। নেক্সটও আমার এখানে আসা হবে, এবং বাকি যে আরও মেডিসিনের বিষয়ে বা ব্রুডিং কীভাবে করতেছে, আরও সার্বিকভাবে যে বিষয়গুলো আছে সেই সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো এবং জানানোর চেষ্টা করব। যদি আপনারা হচ্ছে দেখতে চান বা জানতে চান, সেই ক্ষেত্রে একটু দয়া করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে যে আপনারা কোন বিষয়ে জানতে চাচ্ছেন বা কোন ধরনের ভিডিও চাচ্ছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।